ওয়েলকাম আছে যার এটা এক্ষুনি নাম সে মানুষটি কিন্তু আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছে। Welcome to put it together for Showroom Boys. Aisha Shonaba Chole hath rahe Aisha ke samne shange ebong we have got the producers of this Pomerania family shange. Would like to invite her on stage Gopal Matlani sir and Amit Chumrani sir. Today request for the Monte Shona Shonno. Could we have Gopal sir and Amit sir? Acha Amit sir Gopal sir আসছে কিছুক্ষণের মধ্যে। Okay, Aisha, welcome and Showroom welcome. আজকে এখানে এক্ষুনি গল্প করছিলাম তোমাকে নিয়ে ঘটনা গল্প করছিলাম শরীরটা গল্পটা একটু করে ফেলে তারপরে আমি শোরুমদার কাছে আসছি। আমি অনেকক্ষণ ধরে প্রচুর কথা বলেছি, কথা আমি বলতে পারি না। এবার তুমি বলো কি করে ধূমকেতুর মতো ল্যান্ড করলে ছবিটায় এবং কি বলো। প্রথমেই সবাইকে গুড ইভিনিং, কেমন আছো সবাই? সব ঠিকঠাক? রাইট, ওকে। তো আমরা যেই কারণে আজকে একত্রিত হয়েছি নিশ্চয়ই বলে দিয়েছিলাম যে আমরা আমাদের ছবি বুমেরাং রিলিজ করছে 7th of June এবং আশা করব সবাই ছবিটা দেখবে। আউট অ্যান্ড আউট এন্টারটেইনার এবং একটা সাইফাই অ্যাঙ্গেলও আছে বটে, সেটা ট্রেলার দেখলেই বুঝতে পারবেন। জিদ্দা আছে, রুপিনি আছে, তারা অলরেডি এসে গেছে, তারা আসবে আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে। এবং সিজার স্যার, আমরা সবাই তাকে চিনি, বম্বে থেকে পাড়ি দিয়েছেন, এখানে এসছেন, তিনিও এখানে এখন উপস্থিত আছেন ব্যাক স্টেজে। টু স্টার্ট উইথ, বুমেরাঙে কাজ করে প্রচণ্ড ভালো লেগেছে। সৌভিক, মাই ডিরেক্টর, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমারও খুব ভালো লেগেছে, তোমার সঙ্গে প্রথমবার কাজ আমার, রাইট, জমে গেছে। দেখো, আমি কাজ করেছি, আমার ভালো লেগেছে, ওনার সঙ্গে কাজ করে ওনার ভালো লেগেছে, আমার সঙ্গে কাজ করে, কিন্তু আমি কেমন কাজ করেছি, আপনাদের কেমন ভালো লেগেছে সেটা জানতে পারবো 7th June অনওয়ার্ডস অবভিয়াসলি। সো প্লিজ বুমেরাং দেখবেন। এইবার বুমেরাঙের মতো আমার আবির্ভাব ঘটেছিল, সেইটা হলো শুটিং যেদিন থেকে শুরু আর কি। বুমেরাং ছবির শুটিং শুরু হয়ে গেছে, তবে আমার চরিত্রের শুটিং তখন শুরু হয়নি। একদিন আগে আমার কাছে ফোন এসেছিল, অনেকেই জিজ্ঞেস করে যে হোয়াট ডিড ইউ প্রিপেয়ার, হাউ ডিড ইউ প্রিপেয়ার। প্রিপারেশনের কোনো সময় ছিল না আমার কাছে। একদিন আগে আমার কাছে ফোন গেছিলো যে এরকম একটা চরিত্র আছে, তুমি কি করবে? আমার যে একদিন আগে নিশ্চয়ই কোনো একটা মিসহ্যাপ হয়েছে। হ্যাঁ, তাই হয়েছিল। যার অ্যাকচুয়ালি চরিত্র করার কথা ছিল হি ওয়াজ আনওয়েল এবং তাদেরকে ছবি শুটিং করতেই হতো। তো সেক্ষেত্রে আই ওয়াজ নট দ্য ফার্স্ট চয়েস, বাট আই ক্যান সে আফটার ওয়াচিং দিস বা আমার পারফরমেন্সের পর তারা ভাববে ওয়াই ওয়াজ আই নট দ্য ফার্স্ট চয়েস। সুপার কনফিডেন্ট, মানে এখানে বুমেরাং হয়ে গেছে। হ্যাঁ, এখানে বুমেরাং হয়ে গেছিলো। বাট আমার সিরিয়াস নোট প্রচণ্ড ভালো লেগেছে। এবং প্রথম দিন যখন আমি শুটিং করতে গেছি, আমি খুব একটা কিছু জানি না, তার কারণ সৌভিক রাত্রিবেলা, সেদিনকে সৌভিকের শুটিং ছিল, মানে বুমেরাঙেরই শুটিং ছিল। রাত্রিবেলা আমায় ফোন করে গল্পটার একটা সিনপসিস দেয়। আই রিয়েলি লাইক ইট। আমি বললাম ঠিক আছে, কালকে সকালে আসি, তারপরে শ্যুট করি, তারপরে আস্তে আস্তে আমি স্ক্রিপ্টটা পড়ব। এবং সেই দিনকে আমি ওই শ্যুট করতে করতে মাঝখানে পুরো স্ক্রিপ্টটা আস্তে আস্তে পড়ি এবং সেই দিনকেই পড়াটা শেষ করি। এবং প্রচণ্ড অদ্ভুত একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আর কি। কোনোদিন আমি একদিন আগে স্ক্রিপ্ট পাইনি বা একদিন আগে আমি প্রিপেয়ার করিনি। তো সেক্ষেত্রে এইটা আমার প্রথম ছিল যে একদিন আগে স্ক্রিপ্ট না পেয়ে, মানে দিনের দিন স্ক্রিপ্ট পেয়েছি, একদিন আগে গল্প শুনে আমি শুটিং করেছি বুমেরাং। এবং আদতে আলটিমেটলি এটা তো সাবটাইটেল থাকবে না যখন আমি পারফর্ম করবো যে একদিন আগেও জানতে পেরেছিল। তো সেই ক্ষেত্রে এইসব আপনারা ভুলে যান, আপনারা ছবিটা দেখুন এবং জানান যে কেমন লাগবে। তুমি যেটা বললে ফার্স্ট চয়েস, মানে ফার্স্ট চয়েস ছিলে না তুমি কি এটা জানো জঞ্জিরে অমিতাভ বচ্চন 7th চয়েস ছিলেন, 7th নাম্বারে। সবার কাছে ঘোরা হয়েছিল স্ক্রিপ্টটা নিয়ে, তারপর অমিতাভ বচ্চন এসেছিলেন। তো ম্যাজিক এইভাবেই ক্রিয়েট হয়, লেজেন্ড এইভাবেই তৈরি হয়। মানে जो भी होता अच्छे के लिए होता है, जो भी होता अच्छे। आयशा রয়েছে আমাদের সঙ্গে, আয়শা বলে চারিদিকে চলে হাত দিয়ে হোক, আয়শার চলে পেলাম পুরো হাত থেকে আদা। একধারে খুব ভালো অভিনেত্রী এবং তার সাথে খুব ভালো ডান্সার আয়শা আমাদের সঙ্গে রয়েছে। তো আয়শা, তোমার কেমন লাগছে বিং আ পার্ট অফ বুমেরাং এবং কী করে তুমি এন্ট্রি নিলে? আমারটাও সত্যি অদ্ভুতভাবে, জাস্ট আমি এসেছিলাম অফিসে এমনি দেখা করতে, দেন হঠাৎ শুনলাম যে তোমার একটা অডিশন আছে বুমেরাঙের জন্য, দেন সৌভিকদার সঙ্গে দেখা। আর ফার্স্ট টাইম আমি কোনো কমেডি ক্যারেক্টার করলাম, খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, কারণ মানুষকে হাসানো আমার মনে হয় সব থেকে কঠিন কাজ। অ্যান্ড আমি তো এই ক্রেডিট সমস্ত সৌভিকদাকে দেবো, যে সৌভিকদাই পুরো আমাকে গ্রুম করেছে, পুরো ট্রেন করেছে। তো থ্যাংক ইউ সো মাচ। তোরা ওটা প্রসেসটা এত ভালোভাবে করেছিস,
আমরা মানে যেটা হয় না, মানে আমরা যখন শুটিং করছি বুঝতে পারছি যে জিনিসটা ভালো হচ্ছে, আমরা এনজয় করছি, আমরা এনজয় করে দর্শকও করবে। সত্যি কথা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, সবাই হলে যান, হলে গিয়ে 7 জুন বুমেরাং দেখতে ভুলবেন না, কারণ বাঙালিরা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট না করে তো কারা করবে। তো সবাই দেখবে তো বুমেরাং 7ই জুন 7 জুন এইদিকে বন্ধুরা দেখবে তো বুমেরাং, দেখবে তো সবাই। ওপরে সবাই দেখা হবে Yes. বুমেরাং। ওয়েল 7th of June নিকট থিয়েটারে তোমাদের জন্য আসছে বুমেরাং। কিন্তু আপাতত একটা মুভি যখন বানানো হয়, আজকে ডিরেক্টর যখন মুভি ন্যারেট করে অথবা মিউজিক ডিরেক্টর যখন মুভির ব্যাপারে মিউজিকের ব্যাপারে ভাবে, অথবা যারা যারা চরিত্র প্লে করেছে তারা যখন মুভিতে এখানে অভিনয় করে, তো তার আগে সবার ইম্পর্টেন্ট হয় অ্যাজ এ প্রডিউসার। And we have got the producers with us here of this lovely movie Boomerang. So ladies and gentlemen, I would like to request each and everyone to please put your hands together and let's welcome the producers of Boomerang, Mr. Gopal Madlani sir and Mr. Amit Jumrani sir. On stage at the Well, Amit sir, welcome. Gopal sir, welcome this lovely song of Boomerang. I mean, Gopal sir, first Gopal sir, thank you for making this movement. প্রথম কথা, making this movement, আজকে সৌভিক একটু আগে বলছিল